নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব ২৭শে জুলাই থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত বক্রী হয়ে অবস্থান করার জন্য সমস্ত কর্কট রাশির কোন দিক থেকে শুভ এবং কোন দিক থেকে সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব বোঝার চেষ্টা করব। প্রথমত দেখুন, শনিদেব যেহেতু রেট্রোগ্রেড থাকছে অর্থাৎ বক্রী হয়ে অবস্থান করছে এই ২৭শে জুলাই থেকে ১১ই ডিসেম্বর এই সময়কালে, শনিদেব যেহেতু সপ্তমপতি এবং অষ্টমপতি সে যেহেতু বক্রী থাকছে, বক্রী মানে স্ট্রং এবং আনস্টেবল, সেই জন্য রিলেশনগতভাবে পাবলিক ডিলিংসের ব্যাপারে মানুষের সঙ্গে যোগাযোগ বা ব্যবসা কেন্দ্রিক জায়গায় পাবলিক ডিলিংসের জায়গায় অনেক দিক থেকে শনিদেব কিন্তু যথেষ্ট শুভ ফল কর্কট রাশি বা লগ্নের মানুষকে প্রদান করবে। যেহেতু এখানে শনিদেব নিজে হচ্ছে সপ্তমপতি, সে যেহেতু নবমভাবে বক্রী হচ্ছে, তাই আপনার জীবনে কানেকশন, আপনার জীবনে সম্পর্ক, আপনার জীবনে সার্বিক ব্যবসার জায়গা বা যেখানে পাবলিকলি ডিল করতে হয় এমন কোনো কাজ, সেই সংক্রান্ত কাজে আপনার জীবনে অবশ্যই কিছু উন্নতি, অবশ্যই কিছু প্রোগ্রেস এবং আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে। কিন্তু আপনাকে একটু সংযত হতে হবে। আপনার পুরনো যে ভুলগুলো সেগুলোকে একটু রেকটিফাই করে নিতে হবে, কারণ যেহেতু এখানে সপ্তম পতি অলরেডি এখানে নবমে অবস্থান করছে বক্রী হয়ে, তাই আপনাকে অবশ্যই সপ্তম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে অবশ্যই পজিটিভ ফল দেবে। পার্টনারশিপ, ব্যবসা থেকে শুরু করে পাবলিক ডিলিংস থেকে শুরু করে সম্পর্ক থেকে শুরু করে প্রেম করে বিবাহের দিক থেকে এই সার্বিক জায়গা থেকে অনেকটা শুভ ফল দেবে। এমনকি বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু মানুষের সঙ্গে সার্বিক যে ইন্টারাকশন সেটা কিন্তু অনেকটা পজিটিভ করে দেবে। অন্যদিক থেকে অষ্টমপতি হওয়ার জন্য সে যেহেতু নবমভাবে থাকছে বক্রী হয়ে, তাই আপনার জীবনে কোনো পূর্ববর্তী দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে টেনে বার করে নিয়ে আসা, কোনো দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যা নির্মূল করার দিক থেকে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, আপনাদের জীবনের সার্বিক উন্নতির দিক থেকে এক বিশেষভাবে কিন্তু হেল্প করবে। যেই সমস্যা দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, কোথাও যেন একটা দিশা পাচ্ছিলেন না, সেই জায়গায় কর্কট রাশি বা লগ্নের মানুষকে শনিদেব কিন্তু বক্রী থাকার জন্য অবশ্যই একটা পজিটিভ ফল দেবে। কিন্তু মাঝে মাঝে একটু অস্থিরতা, বিষণ্ণতা, রাগ, জেদ, অ্যাগ্রেশন এগুলো কিন্তু সমস্যাগ্রস্ত করতে পারে। যেহেতু নবমভাবে শনি অবস্থান করছে বক্রী হয়ে, তাই বক্রী মানে এখানে স্ট্রং এবং আনস্টেবিলিটির জন্য আপনার ভাগ্যের অবশ্যই উন্নতি করাবে। আপনি যে জায়গায় দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সেটা কর্মের জায়গা হোক, অর্থের জায়গা হোক, সম্পর্কের জায়গা হোক, ব্যবসার জায়গা হোক, যেই জায়গায় দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন, ভাগ্য আপনাকে অবশ্যই সাথ দেবে। কিন্তু রেট্রোগ্রেড হওয়ার জন্য আপনার কিন্তু পুরনো ভুলকে পরিত্যাগ করতে হবে, আপনাকে নতুনভাবে চলার পথ নির্ধারণ করতে হবে। নিজস্ব যে বাধা বিপত্তি, যেগুলো আপনি আপনার নিজের চলার পথ ডিসিপ্লিনভাবে না চলার জন্য যেই সমস্যার মধ্যে পড়ছিলেন, অতীতের যে ভুল থেকে আপনি যেখানে এক্সপেরিয়েন্স নেননি, যেই ভুল বারে বারে আপনি করে চলেছেন, সেই ভুল আপনাকে কিন্তু রেকটিফাই করে নিতে হবে। সেই ভুল যদি সংশোধন না করেন বা ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, সেম ভুল আপনাকে করাবে এবং আপনি সেক্ষেত্রে আরও বেশি অস্থির হবেন। তবে নবমভাবে শনি যেহেতু বক্রী হচ্ছে, তাই আপনার জীবনে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে একটা যে কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে, সেই যে কাজ আটকে রয়েছে, সেই জায়গায় আপনাকে শনিদেব কিন্তু একটা ভাগ্যকেন্দ্রিক সহযোগিতা প্রদান করবে। এমনকি উচ্চশিক্ষার দিক থেকে গবেষণা বা আপনার জীবনে কোনো রকম অ্যানালিটিক্যাল কোনো কাজের দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে, ছোটখাটো কোনো ভ্রমণের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে অনেক জায়গায় আপনার একটা ভাগ্য বিশেষভাবে আপনাকে সহযোগিতা প্রদান করবে। কারণ ভাগ্যকেন্দ্রিক সহযোগিতা নবমভাবে শনিদেব কিন্তু প্রদান করবে এবং যেহেতু সপ্তমপতি নবমভাবে রয়েছে, তাই আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় বা আপনার অলরেডি বৈবাহিক সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু লাইফ পার্টনারের যদি কথা শোনেন, মানেন, তাকে যদি প্রায়োরিটি দেন, অবশ্যই আপনার জীবনে একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে। তবে বক্রী থাকার জন্য যেই ঘরে শনিদেব বক্রী রয়েছে, সেই ঘর সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু মাঝে মাঝে অস্থির করে দেবে, মাঝে মাঝে বেশি বিষণ্ণ করে দেবে, মাঝে মাঝে বেশি চিন্তাগ্রস্ত করে দেবে। তাই সেই চিন্তা, সেই টেনশন, সেই অস্থিরতাকে একটু পরিত্যাগ করে নিজের কাজের জায়গায় যদি পারফেকশন রাখতে পারেন, তাহলে আপনার ভাগ্য আপনাকে কিন্তু অবশ্যই আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে শনি মানেই কিন্তু একটা বিষণ্ণতা, হতাশা, একাকিত্ব এবং আপনি মাঝে মাঝে খুব বেশি চাপ খেয়ে যেতে পারেন যে আমার কেন এমন হচ্ছে না, কাজটা আমি এতবার করে চেষ্টা করছি। তাই আপনি যে কাজটা করছেন সেই কাজের মধ্যে সম্পূর্ণ পারফেকশন বজায় রাখুন। যে কাজটা করছেন সেই কাজটাকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। 90% করার পরেও সেখানে দাঁড়িয়ে থাকুন, আগে সেই কাজটা সম্পন্ন করুন।
তারপরে কিন্তু সেই কাজ থেকে ছেড়ে বেরিয়ে আসুন। নবম ভাবে শনি কিন্তু আপনাকে অবশ্যই ভাগ্য উন্নতি করাবে, কিন্তু আপনার যে জায়গায় পুরনো ভুল করেছিলেন সেই ভুল আপনাকে সংশোধন করে নিতে হবে, সেই ভুল থেকে আপনার এক্সপিরিয়েন্স নিয়ে নিতে হবে। নবম ভাবে শনিদেব বক্রী থাকার জন্য ভাগ্যকেন্দ্রিক জায়গায় আপনার নতুনত্ব, আপনার যে জায়গায় বারে বারে আপনি বাধা বিপত্তির মধ্যে পড়ছিলেন সেই জায়গায় এক অন্য ক্ষমতা, অন্য কর্মদক্ষতা, আপনার লড়াই করার মানসিকতা আপনাকে জীবনে কিন্তু অনেকটা এগিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে এখানে শনি যেহেতু নবম ভাবে রয়েছে, এখানে ফার্স্ট দৃষ্টি 1, 2, 3, অর্থাৎ যেহেতু এখান থেকে একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, আবার নবম ভাব থেকে থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করছে, আবার অন্যদিক থেকে এখান থেকে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। তো প্রথমেই বলি, যেহেতু শনিদেব 7, 8, 9, 10, যেহেতু শনিদেব এখান থেকে নবম ভাবে থেকে তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে 11th হাউসকে প্রভাবিত করছে, আপনার জীবনে আটকে থাকা টাকা পাওয়ার দিক থেকে বা আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো আশা পূরণের দিক থেকে, স্বপ্ন পূরণ, আশা পূরণ, ইচ্ছা পূরণ, যে কোনো ব্যাপারে হোক, মেনলি ভাবে অর্থকেন্দ্রিক জায়গায় আপনার এক বিশেষ সহযোগিতা শনিদেব অবশ্যই আপনার জীবনে প্রদান করবে। শনিদেব কিন্তু আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগ, সার্বিক স্বপ্ন পূরণ এবং আটকে থাকা অর্থ প্রাপ্তির দিক থেকে যে কোনো কাজ যেটা আপনি আশা করছিলেন, সেটা কোনো ইন্টারভিউ হোক, যে কোনো জায়গায় আপনার কম্পিটিশনের জায়গায় আলটিমেট জয়লাভ করার দিক থেকে, সোশ্যালি মানুষের সঙ্গে কানেক্টিং বা কানেকশন বা কমিউনিকেশনের জায়গায় অবশ্যই আপনাকে একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু প্রদান করবে। অন্যদিক থেকে শনিদেব যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসকে প্রভাবিত করছে, তাই আপনার মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি তৈরি করবে। আপনার মধ্যে যে কোনো জায়গায় এই যে একটা টেনে হিজড়ে যে কোনো কাজকে বার করে নিয়ে আসার এক অদ্ভুত ক্ষমতা প্রদান করবে। কিন্তু আপনার যে কাজ করবেন তার মধ্যে 100% পারফেকশন বজায় রাখুন, নিজে কিন্তু হার্ড ওয়ার্কিং করুন, অবশ্যই সফলতা পাবেন। এমনকি ভাই বোনদের দিক থেকে হেল্প পাওয়া, নতুন কোনো কাজ আলটিমেটলি সাফল্যের পর্যায়ে নিয়ে যাওয়া। এবং যেই জন্য আমি বললাম যে একাদশ ভাবের উপর অর্থাৎ লাভ ভাবের উপর যেহেতু শনিদেবের দৃষ্টি দিচ্ছে, তাই অনেক অনেক কাজে যেখানে আপনার সফলতা আসছিল না, আপনি আপনার যদি কাজের জায়গায় পারফেকশন রাখেন এবং আপনার যদি কোনো দোষ না থাকে, আপনি যদি সৎ থাকেন, নিজের উপর যদি সৎ থাকেন, অবশ্যই আপনার জীবনে এই কাজের সফলতা আসবেই আসবে। অন্যদিক থেকে শনিদেব যেহেতু এখান থেকে দশম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক যে কোনো সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসার দিক থেকে, তবে শত্রুতা সংক্রান্ত ব্যাপারে আপনাকে সমস্যা থেকে অবশ্যই বার করবে, কিন্তু আপনি যদি সব ক্ষেত্রে বেশি ইমোশনাল হয়ে যান তাহলে কিন্তু সমস্যাগ্রস্ত হতে পারেন, বা যে কাজ করছেন সেই কাজের ক্ষেত্রে যদি বেশি ইমোশনাল হয়ে যান তাহলে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আপনি শত্রুদের চাল কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু যদি বাস্তববাদী হন, যদি রিয়েলিস্টিক ভাবে ভাবেন, যদি অ্যাজ ইট ইজ দেখতে পারেন, তাহলে আপনার জীবনের টোটালি চলার পথ কিন্তু বদলে যাবে এবং আপনার জীবনে অনেক অনেক দিক থেকে অনেক উন্নতির সম্ভাবনা কিন্তু তৈরি করবে, যেহেতু ষষ্ঠ ভাবকে শনিদেব প্রভাবিত করছে। এমনকি যে কোনো কম্পিটিশন, যে কোনো কাজের জায়গায়, যে কোনো উন্নতির জায়গায়, অর্থ প্রাপ্তির জায়গায়, জীবনের সার্বিক উন্নতির জায়গায় শনিদেব কিন্তু আপনার জীবনে একটা অসম্ভব পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এখানে শনি নিজে যেহেতু কি হয়ে থাকছে, শনি যেহেতু নিজে এখানে বক্রী হয়ে থাকছে, বক্রী মানেই হচ্ছে আনস্টেবল, বক্রী মানেই বিষণ্ণ, বা বক্রী মানেই মাঝে মাঝে একটু নেগেটিভ চিন্তা আপনাকে একটু অস্থির করে দেয়, আপনাকে অত্যন্ত বেশি কর্মতৎপর, অত্যন্ত বেশি অস্থির করে দেয়। তবে বাচ্চারা যদি শনির অবস্থান ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এই জায়গাটাকে আরো বেশি স্ট্রংলি ভাবে শনির বক্রী ব্যাপারটাকে কাজে লাগাতে পারবেন। তাই আপনার উচিত এই সময় প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, একটু শান্তভাবে নিজের কাজটাকে সম্পূর্ণ করা, কোনো কিছুকে অ্যালিগেট না করে, ইনস্ট্যান্ট আপনার সাফল্যের কথা না ভেবে যদি আপনি লড়ে যেতে পারেন, আপনার জীবনে অবশ্যই উন্নতি, আপনার জীবনে অবশ্যই সাফল্য, আপনার জীবনে অবশ্যই একটা সার্বিক একটা পরিতৃপ্ততার ব্যাপার কিন্তু আপনাকে অবশ্যই প্রদান করবে। তবে অবশ্যই আপনাকে শনি দেবের জন্য আপনাকে শনিবার নিরামিষ খাওয়া এবং শনিদেবের যে মন্ত্র ওং নীলাঞ্জন চং পক্ষয়ং রবি সুদং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বোধং বন্দে ভক্তা শনিশ্চর, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্রানম, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্রানম, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্রানম, এবং যে কাজ করছেন সেই কাজটাকে আগে শেষ করুন, আগে সেই কাজটাকে পারফেক্ট করার চেষ্টা করুন। সেই কাজের জায়গায় কোনো রকম খামতি বা কোনো রকম শর্টকাটকে থেকে বিরত থাকুন, যে আপনি খুব হঠাৎ করে খুব পেয়ে যাবেন, সবকিছু আপনার হয়ে যাবে, এই ধরনের আশা আপনারা ঘুণাক্ষরেও করবেন না। বক্রী শনি আপনাকে কিন্তু অবশ্যই অনেক প্রসেস, অনেক অনেক দিশা,
ডেফিনেটলি ভাবে দেখাবে। কিন্তু আপনি যদি অস্থির থাকেন, আপনি যদি ইরিটেট থাকেন, আপনি যদি এখনই মনে করেন যে আপনার সব সমস্যা মিটে যাবে, তাহলে সত্যি আপনি খুব ভুল করছেন। সমস্যা আপনার শনিদেব অবশ্যই মেটাবে। কিন্তু আপনাকে একটু শান্ত হতে হবে। আপনাকে একটু ধীর স্থির হতে হবে। আপনার নিজের অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে। আপনার নিজের impatient ভাবকে কাটাতে হবে এবং আপনার কর্মের উপর আরো বেশি দায়িত্বশীল হতে হবে। যে কাজ করছেন, কারণ শনি নবমভাবে রয়েছে, ভাগ্যকেন্দ্রিক জায়গায় শনিদেব অবশ্যই আপনাকে উন্নতি করাবে। পিতার দিক থেকে যে বিভিন্ন দিক থেকে টেনশনের মধ্যে ছিলেন, অলরেডি দ্বিতীয় অষ্টমে রাহু কেতু থাকার জন্য আপনারা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন। অর্থকেন্দ্রিক দিক থেকে প্রচুর সমস্যা যাচ্ছিল। এমনকি কর্মকেন্দ্রিক জায়গায় বিভিন্ন দিক থেকে একটা অস্থিরতা কাজ করছিল। সেই জায়গাটাও কিন্তু শনিদেব আপনার এই সার্বিক ভাগ্যের উন্নতির মাধ্যমে, আপনার লড়াই করার টেন্ডেন্সির মাধ্যমে আপনাকে অনেক বেশি টেনে বার করে নিয়ে আসবে। কিন্তু বক্রী শনি কিছু, কিছু ক্ষেত্রে মানুষ একটু impatient হয়ে পড়ে। যাদের বাচ্চাদের চন্দ্র খুব ডিস্টার্ব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি অস্থিরতা একটা ব্যাপার চলে আসে। সেই জন্য কিন্তু আপনাদের শান্তভাবে যেকোনো কাজের মোকাবেলা করতে হবে। যদি শান্ত থাকতে পারেন, যদি ধীর-স্থির থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সার্বিকভাবে একটা পজিটিভ ফল অবশ্যই পাবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন। অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার। থ্যাংক ইউ।